হ্যাপি চিলড্রেন্স ডে বেবি, সোনা বেবি। 14 নভেম্বর চিলড্রেন্স ডে। এখানে দেখো কত গাড়ি। গিফট দিয়েছে। আমার ঘুগনি কিন্তু একদম রেডি। গুড মর্নিং। এখন দেখো সকাল 7টা বাজে। এখনো কিন্তু রোদ ওঠেনি বাইরে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। তো আজ হচ্ছে কিন্তু 14 নভেম্বর চিলড্রেন্স ডে এবং আজকে কিন্তু পণ্ডিত নেহেরুজি কিন্তু বার্থডে, ঠিক আছে? তো ওনার বার্থডে হিসাবেই কিন্তু আজকের দিনটাকে চিলড্রেন্স ডে হিসাবে কিন্তু সেলিব্রেশন করা হয়। তো বাবাই তো স্কুলে চলে গেছে। ওদের স্কুলে আজকে যদিও কোনো পড়াশুনো হবে না, আজকে জাস্ট এমনিই গেছে, কোনো বইপত্র নিয়ে কিচ্ছু নিয়ে যেতে হয়নি। আজকে ওদের স্কুলে সেলিব্রেশন করা হবে। তো ও তো স্কুল থেকে আসলেই বুঝতে পারবো যে কি হয়েছে না হয়েছে, তখন গল্প করলে তারপরেই বুঝতে পারবো। মানে আজকে ওদের মানে স্কুল ইউনিফর্ম পরেও যেতে হয়নি, ক্যাজুয়াল ড্রেস পরে গেছে। তো সেই জন্য আজকে একটুখানি অনেকটা বেলা করেও ঘুম থেকে উঠেছি, 6:30টার সময় ঘুম থেকে উঠেছি। সকালে যেহেতু টিফিনও বানাতে হয়নি ওদের, মানে অন্যদিন তো বলে দেয় হোমমেড ফুড দেওয়ার জন্য, রুটিন করে দেয়। তো কালকে মেসেজ করেছিল রাতে যে কালকে কোনো কিছু হোমমেড ফুড দিতে হবে না, প্যাকেট করা ফুড কিছু দিলেই হয়ে যাবে। তো সেই জন্য কেকের প্যাকেট, বিস্কিটের প্যাকেট আর কিছু ড্রাই ফ্রুটস আর একটা ফল অ্যাপেল কেটে দিয়েছি। তো সেই জন্য আর সকালে উঠতে হয়নি, ঘুম থেকে একটু বেলা করেই উঠেছি, 6:30টার সময় উঠেছি বললাম। আর ওর পাপাকে রান্না করে দিয়েছি, তবে আজকে কিন্তু সেরকম কিছু রান্না করিনি। ওই বেগুন ভাজা আর ডিমের অমলেট করে কারি করে দিয়েছি, ব্যাস এই ওইটা আমাদেরও হয়ে যাবে দুপুরে। আর রাতে অন্য কিছু একটা ভাবছি রান্না করে নেব। ওই জন্য সকালটা না অনেকটা মানে ফ্রেশ ফ্রেশ লাগছে, অতটা কাজের চাপও ছিল না সকালে। তাই জন্য ভাবলাম যে আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করব তোমাদের খুব ভালো লাগবে। তো এখনও আমার স্নান টান কিছু হয়নি, সবে মানে ওরা বেরিয়ে গেল। তারপরে ভাবলাম যে ভিডিওটা শুরু করি। বিছানাপত্র সব গোছানো হয়ে গেছে, এখনও রান্নাঘরে সেরকম কিছু গুছিয়ে উঠতে পারিনি। আর মানে ওই রুমে, যেই রুমে আর কি খেলনা থাকে বাবাইয়ের, সেই রুমটার তো যা অবস্থা, এখনও পরিষ্কারও করিনি। চলো তোমাদেরকে দেখাই যে কী করে রেখেছে সারা ঘরে। এই দেখো, এই রুমে ঢুকতেই এখানে ওষুধ দিয়ে সাজিয়েছে, গাড়ি দিয়ে সাজিয়েছে। এখানে দেখো কত গাড়ি, রং, ব্লক। তারপরে এখানে দেখো বই সব রয়েছে, এখানে রয়েছে। মানে সারা ঘর পুরো লণ্ডভণ্ড করে রেখে গেছে। আসলে কালকে রাতেই এগুলো করেছে, আমার আর গুছানো হয়নি কালকে রাতে। তো ভাবছি এখনই গুছিয়ে নিই। আর এখানে হচ্ছে ওর খেলনা রাখার জায়গা, দেখো এখানে আর খেলনা নেই, সব বার করে ফেলেছে। এই যে নিচে আছে কিছু যদিও, বাট সব বার করে ফেলেছে। চলো গুছিয়ে নিয়ে এবার এগুলো। তো দেখো ঘর পুরো ক্লিন করে নিয়েছি, আর ওর খেলনাগুলো এখানে রেখেছি সাজিয়ে। মানে এই গাড়িগুলো বলতে পারো এখনও ভালো আছে, ঠিক আছে? এই হচ্ছে আপাতত এখন ওর গাড়ি স্টক। আর এই আর্টটা দেখতে পাচ্ছ, সেদিন যে বার্থডে পার্টিতে গেছিলো, ওই আর্টটা সবাই সবার মতো নিচ্ছিল। ও বলছে আমার নামের স্পেলিংয়ে আর আছে ফার্স্ট লেটার, আমার আর চাই। তো সেই জন্য ও আর্টটা নিয়ে এসছে। তো এখানেই সাজিয়ে রেখেছি। আর এই হচ্ছে ওর এখন গাড়ির কালেকশান। নিচেও আছে, বাট নিচে আর কি
ওইগুলো সব একটু ভাঙা ভাঙা টাইপের, তাই ওগুলো সব নিচে এক জায়গাতে রেখেছি, আর এইগুলো আপাতত রয়েছে। এবার জল ভরবো বোতলগুলোতে, এখনও মানে পিউরিফায়ারটা চালাইনি, ওটা চালিয়ে তারপরে আগে জলটা ভরে নেব, তারপরে ঘরটর মুছে স্নান করে আসবো। মুড়ি এসছে, যে প্লাস্টিক নিয়ে নিলাম, নিয়ে নিই মুড়িটা। বাইরে মুড়ি নিতে গিয়ে দেখি একটা গরু দাঁড়িয়ে আছে, তোকে দুটো বিস্কুট দিয়ে দিই। যা, দেখো আমাদের তুলসী মন্দিরটা কি সুন্দর সাজিয়ে দিয়েছে, ওপরের ওই দিদিই সাজিয়েছে। তো আমার কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে, ঠাকুর পুজোও হয়ে গেছে। তো এখন একটু আর কি করবো, ফোন দেখবো, হাতে তো টাইম আছে অনেকটা, বাবাই আসার দেরি আছে। মানে রান্নাবান্না ঝামেলা নেই তো, দিনটা আজকে মনে হচ্ছে কি কোনো কাজই করলাম না, কিছুই করলাম না, কিন্তু সবই হলো টুকটাক। শুধু সকালের মানে ব্রেকফাস্টটা বানাইনি, আর কিছুই না, আর কিন্তু সবই হয়েছে। হ্যাঁ, রান্নার ঝামেলাটা কম ছিল একটু, মানে একটু কম রান্না করতে হচ্ছে, আবার যে রাতে রান্না করতে হবে, তবুও মনে হচ্ছে কি যে আজকে একদম মানে পুরো ফ্রি আমি। যাই হোক, সকালে আমি খেয়ে নিয়েছি, একটু ছাতুই খেয়ে নিয়েছি, আর বাবাই চলে আসলে তো ভাতই খেয়ে নেব, ওই জন্য আর বেশি কিছু খেলাম না। এই যে বাবাই চলে এসে স্কুল থেকে, এটা কি গিফট দিয়েছে? এখানে একটা ললিপপ ছিল, সেটা বাচ্চা কিনেছি, আর পার্ক দিয়েছে সেটা দেখেছি। ও, এর ভিতরে কি আছে খুলে দেখেছো নাকি? পিছনে বাহ, সুন্দর একটা নোট লিখে দিয়েছে তো, হ্যাপি চিলড্রেন্স ডে। রূপম, তোমার নাম লেখা আছে। ওকে, সবাইকে দিয়েছে। কি হলো আজকে স্কুলে? অনেক খেলা হলো, একজন না চক্রীর মতন গোল 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 করছিল। এই যে বাবাইকে আজকে এই ড্রেসটা পরিয়ে দিয়েছিলাম। কেমন মজা হলো স্কুলে? ভালো। আজকে তো কোনো পড়াশোনা নেই, কিছু নেই, তাই তো? পুরো সানডে পর্যন্ত এরকম, মানডে পর্যন্ত এরকম চলতে থাকলে তা হ্যাঁ, খুব মজা না? কালকে তো স্কুল আছে নাকি, না কালকে ছুটি? কিছু বলেনি। ও, ওটা পরে খুলো, এখন ড্রেস ট্রেস চেঞ্জ করে নাও। এখনই খুলবে? ঠিক আছে, খোলো। হ্যাপি চিলড্রেন্স ডে বেবি, সোনা বেবি। কি আছে? বুক। ওয়াও, হোয়াট ইজ দিস? আচ্ছা, ওয়াটার কালার। আচ্ছা, এটা দিয়ে করতে পারবে তাহলে। আর কি দিয়েছে এতে? একটা বুক দিয়েছে, এই দেখে। কালার বুক। ও, কালার আর কালার বুক দিয়েছে। তোমার তো ফেভারিট জিনিস দিয়েছে, তাই না? ও মাম্মা, হ্যাঁ। কি এটা? এই সেকশনে বাইরে ট্রফি দিয়েছিল, আমাদের ভিতরে। ও বাহ, কি বাহ, দেখ কত কিছু দিয়েছে ওদের। মাম্মা, এটা এই সেকশনে বাইরে লাগানো ছিল, আমাদের একটা ভিতরে। ও আচ্ছা, তোমার তো ফেভারিট জিনিস হয়ে গেল, কালার অ্যান্ড কালার বুক। যা, পড়ে গেল। গিফট পেলে আর মানে কতক্ষণে খুল। এই যে সব ভেজিটেবল করা রয়েছে, বই। খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের, আর বাবাইয়ের আজকে বিকেলে টিউশনও নেই, ওর ম্যাম ছুটি নিয়েছে, কোথাও যাবে বললো, তাই 2-3 দিন ছুটি আছে। আমি অনেকক্ষণ খেলতে পারবো। আর কি করছে দেখবে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। দেখো অবস্থাটা খালি, সকালে গুছিয়ে রেখেছিলাম না, তোমাদেরকেই দেখালাম, সব ওখান থেকে এবার সব কিছু নামিয়েছে। নামিয়ে শুধু দেখো সারা ঘরে কীরমভাবে ছড়িয়ে ছিটিয়ে ও রাখে জিনিস। মানে এখানে এই দিকে, এগুলো হচ্ছে সব গাড়ির লাইন, ঠিক আছে, এগুলো আমরা বুঝবো না,
এটা হচ্ছে ওর স্পেশালিটি। এগুলো স্পেশাল। আর শুধু এই ঘরেই নয়, ওই ঘরেও দেখো, দেখতে পাচ্ছ একদম ওই দিক পর্যন্ত। ওইখানে না, আরও আছে ওইদিকে, ওইদিকে আর এখন যাচ্ছি না। তো দেখো এই হচ্ছে ওর খেলা। তাহলে সারাদিনে কত গুছিয়ে পারা যায় শুধু তোমরাই বলো। আর এই ছোট ছোট জিনিস, এগুলো মানে গুছাতে অনেকটা টাইম লেগে যায়। এই যে এরকম করে সারা ঘরে ঘুরে 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 ঘুরে, এই যে আরও পুরো একদম ওই দিক পর্যন্ত সাজিয়েছে। এগুলো সব কিন্তু তুমিই গুছাবে বলে দিলাম। ওর পাপা চলে এসছে, আজকে একটু তাড়াতাড়ি আসলো। তা বাবাই ওর পাপার ফোন দেখছে। আজকে পড়তেও বসেনি, আজকে পুরো দিন ছুটি নিয়েছে। বলছে আজকে চিলড্রেন্স ডে, আজকে ছুটি। তা আমিও দিয়ে দিলাম, ঠিক আছে। আজকে তো পড়তেও যায়নি, ম্যামও ছুটি দিয়ে দিয়েছিল আজকে। তো এখন যাব মানে ঘুগনিটা বানাতে। সকালেই তোমাদেরকে বলছিলাম যে ঘুগনি মানে মটর ভিজিয়ে রেখেছি, তো সেদ্ধ করে রেখেছিলাম, সন্ধ্যাবেলা বসে গিয়েছি, বয়েল হয়ে গেছে। তো এখন জাস্ট ফটাফট করে বানিয়ে রুটিটা বানিয়ে নেব, তারপরে গরমা গরম খাওয়া যাবে। এখানে কিন্তু আমার ঘুগনিও কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে, আর সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর আলুগুলো দেখো আমি কিন্তু পিস করে কাটিনি, ঠিক আছে, কারণ পিস করে কাটলে না একদম গলে যায়। এভাবে কেটেছি, এবার পরে একটু ছুরি দিয়ে ছোট ছোট পিস করে দিলেই কিন্তু হয়ে যাবে। আর এখানে আমার দেখো পেঁয়াজ আর টমেটো কুচানোও হয়ে গেছে, আদা রসুন পেস্ট করাও হয়ে গেছে, আর কাঁচা লঙ্কা কিন্তু আমি ঘুগনির মধ্যেই দিয়ে দিয়েছি। একটু নুন, কাঁচা লঙ্কা আর হলুদ দিয়ে কিন্তু এটা সেদ্ধ করে নিয়েছি, ঠিক আছে। আর এখানে দেখো কড়াইতে আমার তেল দিয়ে আমি একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তো এবার কিন্তু আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। দেখো আমার পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিন্তু একটু আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এবার ভালো করে মিক্স করে নেব। দেখো আদা রসুনটাও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে সব কিন্তু গুঁড়ো মশলা আমি দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু মিষ্টি, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। এবার ভালো করে কিন্তু মিক্স করে নেব। মিক্স করে এই যে টমেটোটা কুচিয়ে রেখেছি এগুলো আমি দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু নুন। এবার টমেটোটা একটু জল ছেড়ে দিলে তাহলে কিন্তু মশলাটা সুন্দরভাবে কিন্তু কষা হয়ে যাবে আর লেগে যাবে না। আমি কিন্তু এখানে 2টো টমেটো দিয়েছি। আর আমি ঘুগনিটাকেও প্রেসার কুকার থেকে একটা বাটিতে ঢেলে নেব। দেখো মশলাটা কিন্তু আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে। এই যে পুরো কিন্তু অয়েল সেপারেট হয়ে গেছে। এবার আমি ঘুগনিটা কিন্তু দিয়ে দেব। আমি আলুগুলোকে এখনও ভাঙিনি, তবে একটু পরেই খুন্তি দিয়ে প্রেস করলেই কিন্তু ভেঙে যাবে আলুগুলো। তো আমি এখন কিন্তু পুরো জলটা কিন্তু দিইনি ঘুগনির, একটুখানি মিক্স করে নিয়ে তারপরে কিন্তু বাকি জলটা দিয়ে দেবো, কারণ ঘুগনি একটু জল সোক করে বেশি। তো দেখো আলুগুলোকে কিন্তু আমি এরকম বাটির মধ্যে নিয়ে এরকম কাট করে নিয়েছি। এবার কিন্তু দিয়ে দেবো ঘুগনিতে, তাহলে কিন্তু আলু কিন্তু পুরো গলেও যায় না।
এবার একটু ফুটে আসলে তারপর আমি ঝোল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব টকবক করে। এখনও দেখছো পুরো গামাখা গামাখা, কারণ আমি এখনও পুরো জলটা দিইনি। দেখো ঘুগনিটা ফুটছে ভালো মতন। এবার এর মধ্যে আমি কিন্তু ভাজা মশলা দিয়ে দেবো, 2 চামচ ভর্তি করে কিন্তু আমি ভাজা মশলা দিয়ে দেবো। ভাজা মশলা আর কিছুই না, কড়াইতে একটু শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, তেজপাতা, এলাচ এগুলো একটু ভালো করে নাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু ঠান্ডা করে ওটা গুঁড়ো করে নিলেই কিন্তু ভাজা মশলা হয়ে যাবে। আমার যেহেতু ভাজা মশলাটা মানে কড়াই ছিল ওই জন্য আজকে আর আমি করলাম না। এবার ভালো করে নাড়িয়ে আর একটু ফুটিয়েই কিন্তু আমি নামিয়ে নেব, কারণ এটা একটুখানি পাতলা রাখতে হবে, নাহলে আবার বসে যাবে পুরো। আর নুন মিষ্টি চেখে নিলেই হয়ে যাবে। তো এই যে আমার ঘুগনি কিন্তু একদম রেডি, কালারটা কিন্তু দারুণ এসছে। তো এখন জাস্ট গরম গরম একটু রুটি করব আর হয়ে যাবে রাতের টেস্টি ডিনার। তো এই যে খাওয়া দাওয়া সেরে কিন্তু রুমে চলে এসেছি। তো এখন শোবো। আর ঘুগনিটা আজকে কিন্তু জাস্ট মানে ফাটাফাটি হয়েছে, রুটি দিয়ে কিন্তু খেতে দারুণ লেগেছে। তোমরাও ট্রাই করতে পারো। তো কালকে তো 15 নভেম্বর, কালকে থেকেই কিন্তু বালিযাত্রা মেলা শুরু হয়ে যাচ্ছে। তো দেখি আমরা কবে যেতে পারি, সানডে ছাড়া তো আমাদের আর ছুটি নেই। তো দেখা যাক কবে যাই, যেদিন যাব অবশ্যই তো তোমাদেরকে তো দেখাবই। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, এবং যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ওকে, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।